উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা 2:30 নাগাদ মালদা শহরের নেতাজি মোড় এলাকায় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহাকে হেনস্থা করা হয়। দোকানঘর বিলি বন্টনে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তারা কাউন্সিলরকে ঘিরে টানাহেঁচড়া করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত কাউন্সিলর অশোক সাহা ইংরেজবাজার থানায় তপন সিং, চন্দন চক্রবর্তী এবং মৃণাল মিত্র নামে 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি তার অভিযোগপত্রে তাকে মারধর করা, জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, সোনার চেন ও তার কাছে থাকা নগদ টাকা ছিনতাইয়ের একাধিক অভিযোগ করেন এবং এই গোটা ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। সকালবেলা আমি যখন ওখানে সকালে পিতাব দিতে হয়, তারপরে সেকেন্ড হাফে হয়, পিতাব দিতে গেলাম, তখনই আমাকে ও গালিগালাজ করেছিল। সেটা আমার যে লয়ার তার তার সামনেই হয়েছে। তারপরে যখন আমি দুটোর সময় কম্পালসারি করে বেরোচ্ছি, কম্পেয়ার করে বেরোচ্ছি, তখন আমাদের কোর্টের বাইরে, বার অ্যাসোসিয়েশনের বাইরে আমাদের বাইরের কিছু লোক নিয়ে এরা আমাকে বিভিন্নভাবে শারীরিকভাবে, মানসিকভাবে হ্যাকেল করবে। যারা আপনার উপর হামলা চালানো, তারা কোথাকার লোক? আপনার পাড়ার লোক, আপনার ওয়ার্ডের লোক? দুটো ছেলে আমাদের ওয়ার্ডের, একটা যেটা বলছি তপন সিং কালু ওরফে কালু, আর চন্দন চক্রবর্তী, দুজন হচ্ছে আমাদের 4 নম্বর ওয়ার্ডের লোক। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে, যেটা আমার নামে এফআইআর করেছে মৃণাল মিত্র, ওই এফআইআর করেছে আমার নামে, আমার নামে যা করার কমপ্লেন করেছে, যা আইন অনুযায়ী যেটা সাজা হবে আমি নিশ্চয়ই মাথা পেতে নেব। আইনের প্রতি আমার ভরসা আছে, আমরা জনপ্রতিনিধি, আইনের প্রতি আমাদের ভরসা আছে, মানুষের প্রতি আমাদের আস্থা আছে, আমরা মাথা পেতে নেব। তো তিনি আমার নামে এফআইআর করলেন, আমি সেটা রেখে মহামান্য হাইকোর্ট আমাকে, আদালত আমাকে জামিন দিলেন, বেল দিলেন। সেই বেলটা করতে আমি মালদা কোর্টে গেছি, যেটা সিস্টেম। সেখানে উনি মৃণাল মিত্রও ছিলেন, উনিও এদের এইসব সমাজ বিরোধীদেরকে নিয়ে ওখানে গিয়ে আমার সঙ্গে নোংরামোটা করলেন। থানায় অভিযোগ জানিয়েছি? আমি থানায় অভিযোগ জানিয়েছি, থানায় আমি আজকে অভিযোগ জানিয়েছি। তা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন করতে চাই যে এই যে সমাজ বিরোধী কার্যকলাপ এরা দীর্ঘদিন ধরে ওয়ার্ডে করে আসছে, আপনারা এটা প্রশাসনের মাধ্যমে আমাকে বিচার দিয়ে বাধিত করুন। ঘটনায় কাউন্সিলর অশোক সাহার স্ত্রী সর্বরীনাথ সাহা অভিযোগ করে বলেন, যারা তার স্বামীকে হেনস্থা করেছে তারা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, যার প্রতিবাদ করেছিলেন তার স্বামী। এই কারণেই ভোটের পর তারা বিজেপি সেজে এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছে। ও তো একটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে রয়েছে। ও নানান রকম জুয়া থেকে শুরু করে নানান রকম, আর যে কালু সিং বাড়িতে ওদের আইপিএল নানান রকম ইয়ের সাথে জড়িয়ে, এবং ইভেন ওর ছেলেও একই রকম, বাবা ছেলে দুজনেই একই রকম। এইসব প্রতিবাদ করার ফল আজকে যখন 4 তারিখে রেজাল্ট আউটার পর থেকে ওরা মানে শিং গজিয়ে গেছে। আর আরেকজন যে চন্দন, সে তো ভেরি রিসেন্ট একটা রেপ কেসের সাথে জড়িয়েছে। তারা আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে যে এই ওয়ার্ডের কাউন্সিলর বা আমাদের, তারা কেমন আমার মেয়েকে নিয়ে নানান রকম ফেসবুকে লাইভ করছে, লিখছে যে তার স্কুলে গিয়ে তাকে হ্যাকেল করা হবে, একটা বাচ্চা মেয়ে 15 বছরের। তা আমি তো নিরাপত্তাহীনতায় ভুগছি, তাকে টিউশন দিতে যেতে হয়, দিনের পর দিন এগুলো করে যাচ্ছে। আমি এতদিন ধরে কিছু বলিনি। ওরা অ্যাকচুয়ালি কোনো দলেরই হয় না, সময় সুযোগ সুবিধাতে ওরা নিজের মতো রং পাল্টায়। ওরা কি, আমি তো বললাম, ওরা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে রয়েছে, যেখানে সমাজ বিরোধী কাজ করে। তারা দিনের পর দিন আমাকে সার্টিফিকেট দেবে? আমার হাজবেন্ড এখানে বহু পুরনো একজন বাসিন্দা, তার একটা সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করে, পাড়ার লোকরা তাকে জানে, বললেই তার হয়ে গেল না। এই বিষয়ে ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক অম্লান ভাদুরীর প্রতিক্রিয়া জানতে তাকে ধরা হলে তিনি বলেন, বিজেপির কেউ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের উচিত সুবিচারের জন্য আইনের দ্বারস্থ হওয়া। বিজেপি থেকে তো পরিষ্কার বলে দিয়েছে, বিজেপির কর্মী কার্যকর্তারা কেউ এরকম ঘটনার সঙ্গে যুক্ত হবে না, কেউ ডিমের ঘটনার সঙ্গে যুক্ত হবে না, কেউ বিরোধী দলের কোনো কাউন্সিলর, প্রধান, চেয়ারম্যান কাউকে কিছু বলবে না। এটা আমরা মেনটেন করছি। কিন্তু দেখা যাচ্ছে যেটা, যে বিভিন্নভাবে বিভিন্ন যারা ভিকটিম, যারা এতে অত্যাচারিত হয়েছে, তারা এইসব করছে। তো আমি বলবো এইসব নিয়ে পুলিশে যাক,
পুলিশ যা স্টেপ নেওয়ার নেবে, অন্যায় হলে